উখিয়ার থাইংখালীতে বিএনপি ও এপিবিএন পুলিশের নাম ভাঙিয়ে ইয়াবা কারবারি জয়নালের সন্ত্রাসী কর্মকাণ্ড। চাঁদা না পেয়ে হয়রানি করা হচ্ছে কাঁঠালতলী বাজারের 500 ব্যবসায়ীকে। মামলার হুমকি ও ভয়ভীতি দেখানোর ভিডিও রেকর্ড ফাঁস। একাধিকবার ইয়াবাসহ আটক জয়নালের চাঁদাবাজির প্রধান সহযোগী রবিউল। বিস্তারিত দেখুন উখিয়া থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে অবস্থিত ক্যাম্প 13 ও ক্যাম্প 19 এর মধ্যবর্তী কাঁঠালতলী বাজারের সাধারণ ব্যবসায়ীদের কাছে বিএনপির নাম ভাঙিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে না পেয়ে ওই বাজারে আসা পণ্য বহনকারী গাড়ি আটকে প্রতিনিয়ত হয়রানি ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিকবার র্যাবের অভিযানে আটক কুখ্যাত ইয়াবা কারবারি জয়নাল আবেদিন ওরফে জয়নাল মেম্বারের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন চাঁদা না পাওয়ার ক্ষোভে জয়নাল নিজেই কাঁঠালতলী বাজারের পাশে অবৈধভাবে একটি বাজার তৈরি করে ক্যাম্প 13 ও ক্যাম্প 19-এর বাসিন্দাদের জোরপূর্বক ওই বাজারে যেতে বাধ্য করছেন। একই সাথে এই ইয়াবা কারবারি বিএনপির নাম ভাঙানোর পাশাপাশি প্রশাসন, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কায়দায় কাঁঠালতলী বাজারের বৈধ ব্যবসায়ীদের মালামাল পরিবহনে বাধা দিচ্ছেন। জানা গেছে এসব কাজে জয়নালের রয়েছে 20 থেকে 30 সদস্যের নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী, যার নেতৃত্বে রয়েছে রবিউল হাসান ওরফে প্রকাশ দালাল রবি। জয়নাল ও রবির এই সিন্ডিকেট শুধু কাঁঠালতলী বাজারের বৈধ ব্যবসায়ীদের হয়রানি ও জিম্মি করাতেই সীমাবদ্ধ নেই, বরং তারা এপিবিএন পুলিশ, থানা পুলিশ এবং বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ ব্যবসায়ী এমনকি রোহিঙ্গাদের মামলার ভয়ভীতি দেখিয়েও জিম্মি করে রেখেছে। ইয়াবা কারবারি জয়নাল মেম্বারকে চাঁদা দিতে রাজি না হওয়ায় এক সাধারণ রোহিঙ্গাকে মামলার ভয়ভীতি ও হুমকি দেওয়ার একটি ভিডিও রেকর্ডও এসেছে অগ্রযাত্রার হাতে। তাতে জয়নালকে নানানভাবে ওই সাধারণ রোহিঙ্গাকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে শোনা যায়। ইতার ভাই, ইতার বোন জামাই, ইতার বাপ কত নিয়ে 60 জন মামলা ধরি। কি মামলা? নারী নির্যাতন মামলা। হজন 60 জন এবং মিনিমাম জেল হারা না সমাজ জেল হারা করবে। আগে যে বাসিটা কি এড়ে হত বলিব বাঁচবে কে আমার যদি আরো যাইলিও আল্লাহর গজব যদি আরো তোরা গ্রেফতার করিও আমি মাছ বাজারে আসবি। আর নেই যাওয়ার তুমি এত মাসে চালান নেই আজকে আমার ধরনের নেই চার মান নেই কোনো পর্যন্ত আমরা চার দিবস এই শুভ ধান কিলাম দিয়ে বুঝছো এক সময় আর নাই 2.5 বছর জেল আসছে। 2.5 বছর অস্ত্রতে শুরু করি, ট্যাবলেটের শুরু করি, নারীতে শুরু করি। শেখ হাসিনার সিনেমার বর্তমান প্রেসিডেন্ট শেখ হাসিনা আমার আর মামলা হবে, মামলা না হবে একবারে মামলা এর দুনিয়ায় গোড়া দিয়ে তোর করে মাছ হলি পেছাম্বর খাই তো যদি হ খাই তো যদি মনে যদি হ এটা তো আগে মশাল লেগা মশাল লই এই জয়নাল নম্বরের পিয়ানা বয়স কিনা যদি হয়ে থাকিলে এই দোয়া মাঝে আসিয়া আমি ওই জায়গা ডাকিবা প্রয়োজন ডাকিবা একটু। আর এভাবেই প্রতিনিয়ত সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে রোহিঙ্গা এবং স্থানীয়দের হয়রানি করে আসছেন জয়নাল। তবে কুখ্যাত ইয়াবা কারবারি জয়নাল ও দালাল রবি কর্তৃক বিএনপি, এপিবিএন পুলিশ সহ প্রশাসনের নাম ভাঙিয়ে এমন হয়রানির ঘটনা দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে আতঙ্কে আছেন কাঁঠালতলী বাজারের 5 শতাধিক ব্যবসায়ী। ওদিকে বিএনপির নাম ভাঙিয়ে ইয়াবা কারবারি জয়নাল কাঁঠালতলী বাজারের সাধারণ ব্যবসায়ীদের প্রতিনিয়ত এমন হয়রানি করে আসলেও আদৌতে কাঁঠালতলী বাজার পরিচালনা কমিটিতেই একাধিক বিএনপি এবং জামায়াতের নেতা যুক্ত রয়েছেন। ইয়াবা কারবারি জয়নাল ও রবি গ্রুপের অত্যাচার থেকে কাঁঠালতলী বাজারের ব্যবসায়ীদের মুক্ত করতে অবিলম্বে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। দর্শক, কুখ্যাত ইয়াবা কারবারি জয়নাল কর্তৃক থাইংখালীর সরকারি তাসনিমার পুলার খাল দখল, অবৈধ বালু উত্তোলন বাণিজ্য ও বেপরোয়া চাঁদাবাজি নিয়ে বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।